আমি একটি প্রশ্ন রেখেছিলাম, এই যে সোশ্যাল মিডিয়াতে বা সব জায়গায় মাঠে ময়দানে হেফাজত ইসলামের ব্যানারে কওমি মাদ্রাসার এই আলেমরা হিজবুত তাওহীদকে কাফের কাফের ফতোয়া দিয়ে যাচ্ছেন, যদিও তারাও বিভিন্ন দল একদল আরেক দলকে ইতিপূর্বে কাফের ফতোয়া দিয়েছেন, এটা নতুন না। আচ্ছা, যাই হোক, কিন্তু আমার কথা হচ্ছে, আমরা হিজবুত তাওহীদ ইসলামের কোনো বিষয়, আল্লাহর নাজেল করা কোনো বিষয়, কোনো হুকুম আমরা কি অস্বীকার করেছি? আপনারা সবাই জানেন এই কুফর শব্দের অর্থ হলো অস্বীকার করা, ঢেকে রাখা। যারা আল্লাহর কোনো হুকুম আহকামকে অস্বীকার করে, ডিনাই করে, তারা হলো কাফের। এটা স্বাভাবিক কথা। তাহলে আল্লাহ, রসুল, কোরআন, হাসর, জান্নাত, জাহান্নাম, নামাজ, রোজা, হজ, জাকাত, একটা বিষয় দেখান তো যে হিজবুত তাওহীদ এটাকে অস্বীকার করেছে। তাইলে কোন দলিলের ভিত্তিতে, কিসের ভিত্তিতে আমাদেরকে কাফের ফতোয়া দেওয়া হচ্ছে? আমাদের এই হাজার হাজার ঘন্টা বক্তব্য, দিন প্রতিষ্ঠার বক্তব্যকে ওই কোথায় কোন এটা কাটিং তুলে এনে, বইয়ের একটা শব্দ দুইটা লাইন তুলে এনে এনে এই যে জোড়াতালি দিয়ে এই যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে, জোর করে কাফের বানানো হচ্ছে, এ ধরনের অপতৎপরতা কেন করা হচ্ছে? সেজন্য আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, পরিষ্কার করে বলতে চাই, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমরা ইমানের দাবিতে সত্যবাদী হতে চাই, আমাদের আল্লাহর প্রতি, রসুলের প্রতি, কোরআনের প্রতি এবং নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদির প্রতি পূর্ণাঙ্গ আস্থা, বিশ্বাস, ইমান রয়েছে, সেগুলো আমরা প্র্যাকটিস করছি। কাজেই আমাদেরকে কাফের ফতোয়া যারা দিচ্ছেন তারা অন্যায়ভাবে দিচ্ছেন। আমরা ইসলামের কোনো বুনিয়াদী বিষয়কে অস্বীকার করি নাই। হ্যাঁ, ইসলামের ইতিহাস নিয়ে নানান ধরনের ব্যাখ্যা আছে স্বাভাবিকভাবে। তাফসির তাহলে হলো কেন? প্রায় 5 শতাধিক তাফসির আছে সারা দুনিয়াতে। তো তাফসির করতে গিয়ে আমাদের যারা ফকিরে আছেন, মুফাসসিররা আছেন, তারা তো এক একটা বাক্যের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাগত ব্যাপার তো ভিন্ন, আমরা তো সেটা বলি নাই। আমাদের ইসলামের ইতিহাসের উপরে বিভিন্ন ধরনের অবজারভেশন আছে, ব্যাখ্যা আছে। তো পূর্ণাঙ্গ বইটা পড়লে আপনি ব্যাখ্যাটা বুঝতে পারবেন। কিন্তু ইসলামের আসল ব্যাপারগুলি আমরা কোনোভাবেই কোনোটাই অস্বীকার করি নাই যে আমাদেরকে কাফের বলা যাবে। যারা কাফের ফতোয়া দিচ্ছেন তারা অন্যায় করছেন, এটা ভুল করছেন।